আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি পদ্মা সেতুতে, আর এ দেখতেছেন বাইক। তো সকাল সকাল পদ্মা সেতুতে আইসা পড়ছি। আসলে পদ্মা সেতুতে আসি নাই, জাম হইতাছে আপনার কুয়াকাটা। তো শুরু করলাম পদ্মা সেতু থেকে, টোল দেওয়া শেষ, এখন জাস্ট ক্যামেরাটা ফিটিং করলাম, এখন ডিরেক্ট এখন আসলে ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে একটু, এই জায়গায় রেস্ট দিছে অনেকক্ষণ, মাঝে মাঝে একটু। তো এখন জাম হইতেছে আপনার কুয়াকাটা, আর রওনা দিলাম আল্লাহর নামে। তো এখন আছি আপনার পদ্মা সেতুর গোড়ায়, টোল প্লাজায়, মাত্র টোল দিয়া কমপ্লিট করলাম। তো চলেন এখান থেকে আমার জার্নিটা, কুয়াকাটার জার্নিটা আজকে পদ্মা সেতু থেকে শুরু করলাম। অন্যান্য জার্নি বাসা থেকে শুরু করি, বাট আমার এই কুয়াকাটায় প্রথম যাইতাছি বাইক নিয়ে। তো এই জার্নিটা শুরু করতেছি পদ্মা সেতু থেকে, আর সকালের ভিউ। আর বাসা থেকে বের হয়েছি আপনার এখন বাজে 5:21, বাসা থেকে বের হয়েছি 4:30 বাজে। তো অন্ধকার, কিছু দেখানোর মতন ওইরকম স্কোপ নাই। তো চলেন কুয়াকাটার জার্নি, আর ভাঙ্গা পর্যন্ত, মানে আমি যতটুকু জানি ভাঙ্গা পর্যন্তই ভালো রাস্তা। এরপর হইতেছে আপনার রাস্তা এত ক্লিয়ার পাবো না। আর সকালে পদ্মা সেতু দেখতে কীরকম লাগে এটা আমার সাথে সাথে আপনারা একটু এনজয় করতে থাকেন। বাতাসটা অনেক প্রচুর, বাতাসটা অনেক বেশি, অনেক বেশি বললে ভুল হইব, মানে অনেক বেশি, অনেক অনেক মানে বাইক পুরা ডানে বামে নিয়ে পালাই দিতেছে, আর নদীর মধ্যে ঢেউ দেখা যাইতেছে। এখান থেকে মানে অ্যাকশন ক্যামেরাতে দেখতে পারবেন কিনা জানি না। আর এই কথাটা আমি অনেক সময় বলি যে দেখতে পারবেন কিনা জানি না, কারণ অ্যাকশন ক্যামেরার মধ্যে ছোট ছোট দেখা যায়, বাস্তব চোখে যা দেখি তার মনে করেন অনেক গুণ ছোট দেখা যায়। আর গতি আমি নিয়ন্ত্রণে বলতে মানে 70-এর নিচে নিয়ে পড়ছি এই বাতাসের কারণে, কারণ প্রচুর বাতাস লাগতেছে। এই এত বাতাসের মধ্যে যদি আমি হাই স্পিডে রানিং করি, এমনি হইতেছে হালকা বাইক, তার উপর আমি হইতেছে আবার আরেক হালকা, তো বাইক ডানে যাবো বামে যাবো। আর পদ্মা সেতুতে সার্ভিস লেন, বর্তমানে সার্ভিস লেনের মধ্যে অনেক জামেল হয়ে গেছে বলতে আপনার সার্ভিস লেনের মাঝখানে আপনার ওই যে প্লাস্টিকের যেই ওই ডিভাইডারগুলো দেওয়া থাকে। তারপরে পদ্মা সেতুর মধ্যে যে আপনার ওই যারা ডিউটিতে থাকে তারা মনে করেন হুটহাটে জায়গায় বসে থাকে। আর সেতু যেহেতু খালি, ওই কারণে মানে সেতু দিয়েই চালাই। বাতাসটা অনেক বেশি, বাতাসটা অনেক বেশি। তার উপর আবার ঢেউ দেখা বোঝা যাইতেছে বাতাস সব মানে আমার উপরে আসতেছে, ডিরেক্ট আমার দিকে আসতেছে বাতাস। বাতাসের অনুকূলে না, আমি বাতাসের প্রতিকূলে আছি। আর মুন্সিগঞ্জ দিয়া অনেক রিল্যাক্স আসছি, যেহেতু আপনার মুন্সিগঞ্জ দিয়া রিল্যাক্সে আসা পসিবল না যদি আপনি মানে সকাল হয়ে যায়, বা মানে বেলা যত বাড়তে থাকে তত মুন্সিগঞ্জের ওই শ্রীনগর থেকে আপনার যে মুক্তারপুর পর্যন্ত যে রাস্তাটা, এটা অনেক ব্যস্ত থাকে, বিশেষ করে টেসলা মানে মিশুক দ্বারা। বাট যেহেতু এখন সকাল, তো রাস্তা একদম খালি পাইছি, জাস্ট 30-35 মিনিটে আপনার আইসা পড়ছি। 30-35 মিনিটে আপনার অলমোস্ট 40 কিলোর মতো আইসা পড়ছি, ধুমালি টানছি। বাট এই জায়গা টানার মতো কোনো স্কোপ নাই। আমি যে আপনার 60-65 চালাইতেছি, তার উপরে মনে করেন ডানে বামে নিয়ে যাইতেছে বাতাসে।
চলেন পদ্মা সেতুটা শেষ করি, তারপর আবার আপনাদের আস্তে আস্তে দেখাবো ধাপে ধাপে। আর ব্লগটা বড় হইব, মিনিমাম আপনার 30 মিনিট। আমি ম্যাক্সিমাম ভিডিওই বানাই আপনার 10 থেকে 15 মিনিটের ভিতরে, বাট এটা আমি 30 মিনিট বানাবো, কারণ এটা আমি কুয়াকাটায় প্রথম যেতেছি বাইক দিয়ে। অন্যান্য জায়গায় গেছি, যেমন চিটাগাঙের ওই সাইড মানে ঘোরা শেষ, চিটাগাঙের ওই সাইড অনেক জায়গায় গেছি, বাট কুয়াকাটায় প্রথম যাইতেছি। কুয়াকাটা বলেন, বরিশাল বলেন, ভাঙ্গা পর্যন্ত গেছি, মানে হাইস্ট ভাঙ্গা পর্যন্ত গেছি, বাট এর বেশি আর যাওয়া পড়ে নাই। তো সকালে ভাবছিলাম যে হয়তো মানে পুলিশ টুলিশ পাবো না, বাট এই যে দেখতেছেন একটা পেট্রোল টহল। তো শ্রীনগর থেকে আপনার এই পদ্মা সেতু পার হওয়া পর্যন্ত অলমোস্ট তিনটা এরকম পুলিশের গাড়ি দেখা ফেলছি, যারা আপনার টহলে আছে। একটা দেখছি আপনার শ্রীনগরে মাত্র আপনার আন্ডারপাসটা যে জায়গা, ওই জায়গা থেকে মাত্র আপনার এক্সপ্রেসওয়েতে ঢুকতেছে। আর আরেকটা দেখছি মানে কিছু মানে 2.5-3 কিলোমিটার সামনেই, ওইটাও এরকম স্লোলি যাইতেছে। আর এই যে রিসেন্টলি দেখলাম। তো সকালে ভাবছিলাম যে একটু টানাটানি করা যাইব, বাট সকালে দেখি মানে টহলের গাড়ি আরো বেশি, বুঝছেন। বাট আমার মনে হয় না এখন স্পিড গাড়ি নিয়ে বসে থাকবো, বাট যে পরিমাণ বাতাস, টানাটানি করাটা মানে একটু রিস্ক হয়ে যাব। বাট তারপরও সামনে যাইতাছি, একটু দেখি কি রকম অবস্থা। যেহেতু এক্সপ্রেসওয়ে তাইছি, একটু তো টানাটানি করবই, এটা মিস নেই। বা টানাটানি করার জন্য সামনে আরও অনেক রাস্তা আছে, এত ধৈর্য হইলে চলবে না, সামনে আরও অনেক রাস্তা আছে, টানাটানি করা যাবে। বাতাস অনেক বেশি, মানে যা বলছিলাম ব্রিজের মধ্যে বাতাস অনেক বেশি যাইতেছে না, প্রচুর বাতাস, প্রচুর। তো আইসা পড়ছি অলমোস্ট ভাঙ্গা, আইসা পড়ছি ভাঙ্গা। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মহাসড়ক, মানে হাসিনারা বিদায় করে দিয়া এই নাম চেঞ্জ করা হয়েছে। যাক, মানাইছে, নয়তো আপনার দেখা যায় সব জায়গার মধ্যে মানে ঘুরা ফিরা বঙ্গবন্ধুই থাকে। দশ টাকার লাগিয়া ছেঁচড়ামানি করা উচিত না। টোল দিয়া গেলাম, সবাই টোল দিবেন, 10 টাকার জন্য ছেঁচড়ামানি করবেন না। যেহেতু লাখ লাখ টাকার বাইক চালান, আর 10 টাকার লেগে অনেকেই ছেঁচড়ামানি করে, যেটা মোটে উচিত না। এ জান বার হয়ে গেছে গা, ঠিকই আছে, বড় গাড়ি, জান তো বাড়িবই। ওই যে দূরে দেখতে পারতেছেন, ওইটাই যাচ্ছে ভাঙ্গার গোল চত্বর। আর উপরে সাইনবোর্ডে দেখাইতেছে এই যে বরিশাল হাতের বামে। তো এই জায়গায় আর থামবো না, এই জায়গায় থামলে আর লাভ নাই। যত তাড়াতাড়ি সম্ভব চক্কর মারি, চক্কর। তো আমি মানে যতবারই আইছি এ পর্যন্তই মানে সীমাবদ্ধ, এর আগে আর যাই নাই। বাট এখন বরিশাল যাবো, হাতের বামে ঢুকে যাব, হাতের বায়ে ঢুকে যাব।
বরিশাল 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 কামিং, বরিশাল না বরিশাল তো ওভারটেক করে চললেই যাবো, কুয়াকাটা যাইতেছি যেহেতু। এখন থেকে হইতেছে আমার নতুন এক্সপিরিয়েন্স শুরু, কারণ এ ভাঙার ওই পর্যন্ত অনেকবার আইছি, বাট এ পর্যন্ত আই নাই। তো এখন থেকে আমার এক্সপিরিয়েন্স, নতুন এক্সপিরিয়েন্স। তো এখন বিরতি দিব, এখন কি বিরতি দিব, এখন পর্যন্ত তো 6টাই বাজে নাই, আর এক্সপ্রেসওয়ের মজা শেষ এখানেই। তো এখন থেকে সাবধানে রাইড করা লাগবো, পেটটা একটু ব্যথা করতেছে। ব্রিজটা অনেক সুন্দর লাগলো আমার কাছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আপনার লোহার ব্রিজ, আবার কংক্রিটেরও, মানে আগে লোহার ছিল, তার উপর নতুন করে কংক্রিটের বানাইছে, নাকি মিক্স করে বানাইছে কে জানে। বাট এই সকল সেতু ম্যাক্সিমামই আপনার আগের থাকে লোহার, পরবর্তীতে মানে কংক্রিটের পাইলিং টাইলিং দেয় আবার মজবুত করার লেগে। তো এখন আছি আপনার নামও জানি না জায়গার, যে কোনো একটা সাইনবোর্ড দেখা তারপর আপনাদের বলতে হইব। বাট এখন পর্যন্ত কোনো বিরতি দেয় নাই, 6টা 21 বাজে, কিলোমিটার চলছে 97। আর এই ফাঁকে একটা পাম্প পাইছি, পেট্রোল পাম্প, অকটেন পাম্প বা ডিজেল যে যেটা বলেন। তো অকটেন নিলাম, ফুল করলাম টাঙ্কি, যাতে ফুয়েলের দিকে আর তাকাইতে না হয়। তার সামনে যাই, আর মোটামুটি একটু কনফিউশনে আছি যে আজকে সূর্য উঠবো কি উঠবো না, নাকি আবার বৃষ্টি হইব। আর মানে আমি নারায়ণগঞ্জে 2-3 দিন যাবত যে পরিমাণ অনেক কি গরমের মানে জ্বালায় আসিলাম, আর এখন মনে করেন সূর্যের কোনো দেখাই যাইতেছে না, উল্টা আরও মনে করেন আমার শীত করতেছে। মানে এদিকে আমার মনে হইতেছে যে শীতের দিন কি আবার আয়া বললো নাকি, উইন্টার সিজন কি এদিক দিয়ে যায় নাই নাকি, ওইটাই মনে করেন সন্দেহ লাগতেছে। কারণ ওয়েদার দেখতেছেন অন্ধকার অন্ধকার, হালকা একটু কুয়াশা কুয়াশা লাগে। এটা তো মানে শহরাঞ্চল, আর যেটা মানে গ্রাম সাইড, যে মানে যেসব রাস্তা পিছনে ফালাই আইছি ওগুলাতে তো মনে করেন মানে মানে কুয়াশার মতনই দেখা যায়, বুঝছেন, দূরে কোনো কিছু দেখা যায় না। চলেন আরো সামনে যাই, ঘুমে ধরতেছে বলতে গতকালকে ঘুমাই নাই রাত্রে, ট্যুর দেওয়ার আগের দিন, মানে ট্যুর দেওয়ার আগের রাতে আমার ঘুমায় না, কি আর জানি, এটা আমি নিজেও জানি না। তো মানে পিছনে অনেক মানে জমি দেখলাম পাট লাগা রাখছে। তো যা বুঝলাম এক এক জায়গায় এক এক মানে এক এক ডিস্ট্রিক্টে এক এক সাইডে এক এক ফসল ভালো হয়, যেমন কুমিল্লার সাইডে, তারপর আপনার সিলেটের ওইসব সাইডে গেলে শুধু ধানই দেখা যায়, শুধু ধান লাগায় রাখছে। আর এইসব জায়গায় আইলাম পিছনে মানে দেখাইতে পারলাম না, বাট পিছনে দেখলাম আপনার শুধু পাট লাগায় রাখছে। প্রথম ভাবছিলাম আলু গাছ, বাট যখন একটু খেয়াল করছি যে এই সিজন মানে বর্তমানে এই সময় আলু গাছ করতে থাকবে, বুঝছেন। পরে যখন একটু মানে খেয়াল করলাম তখন দিয়ে মানে সবই দিয়েছে পাট গাছ, পাট লাগায় শুয়ে দিছে। তো যা বুঝলাম এক এক জায়গায় মানে যেসব অঞ্চলের মাটি যেসব ফসলের জন্য উপযুক্ত ওই সবই তো লাগাইব, বাট এগুলা যদি জানতে চান তাহলে জায়গায় জায়গায় ঘুরতে হইব, টোটো করতে হইব। আর যেসব রাস্তা পিছনে ফালাইছি ওগুলা থেকে এই রাস্তাটা অনেক সুন্দর, রাস্তার পরিবেশ দেখে বুঝতে পারতেছেন। রাস্তাও অনেক স্মুথ, প্লাস দুই সাইডে আপনার গাছ আছে, প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। আর সামনে একটা বাস আছে,
মানে এইসব সিঙ্গেল রোডের মধ্যে বাস ওভারটেক করা খুবই মানে বিপজ্জনক, বুঝছেন? মানে বাসের মাইনকার চিপাত না পাইলে জীবনে ওভারটেক করাটা মানে কোনো সুখকর বা সেফ না। কারণ এমন খালি রাস্তা পাইলে হয়তো টানবই খিচ্চা, কোনো মিস নেই। যখন মনে করেন বাজার এরিয়াতে হয় মানে স্লো করব, বা বাজার এরিয়াতে যখন একটু মানে জামে পড়া যায় তখন যে ওভারটেক করলে নিরাপদ লাগে। আর এখন মনে করেন যেইভাবে বাউলাইতেছে, বাউলাবাউলির মধ্যে আমি যদি সাইড দিয়ে যাই ঢুকে যাই গিয়া, মনে করেন কোন সময় চাপ খেলামু ঠিক নেই। তো যা বলতেছিলাম, এই যে যানজটের কবলে পড়ছে, এখন যদি ওভারটেক করা যায়, বাট সামনে বাস আয়া পড়ছে, ওভারটেক করা যাবে না। বাট ওভারটেক করতেও চাইতাছি না, এটা মোটামুটি যে গতিতে যাইতাছে চলে। এই যে যা বলতেছিলাম এতক্ষণ, এই যে স্লো করছে, এখন আমরা রিল্যাক্সে পড়লাম, সমস্যা নেই। সূর্য দেখা যাইতাছে, হালকা হালকা উঠতেছে, আর রাস্তাটা অনেক সুন্দর লাগলো। পাম্প, পেট্রোল পাম্প। সিঙ্গেল লেনের রাস্তা হলে কি হইব, বাট রাস্তার যে একটা সৌন্দর্য, সামনে আরো কত সুন্দর সুন্দর রাস্তা তো মানে অপেক্ষা করতেছে, জানি না, বাট আশা করি সম্পূর্ণ রাস্তাটাই এরকম সুন্দর হবে। আর এখনো বিরতি দেই নাই, বাট বিরতি দেওয়ার আগেই মানে এত সুন্দর রাস্তা চোখে পড়ে গেল। এখন সামনে থাকে কি থাকে না, আশা করতে পারি থাকবো, বাট থাকে কি থাকে না, ওই অপেক্ষায় যদি থাকি এবং আপনাদের এটা মিস করাই ফেলি তাহলে তো জিনিসটা খারাপ দেওয়া যায়। সেই কারণে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর কি বলবো, দেখতে থাকেন। বাট এই রাস্তার মধ্যে আপনার ওই যে মিশুক এইসব গাড়ি আর কি, এলাকার মধ্যে যে সকল গাড়ি চলে সকল গাড়ি অনেক বেশি, তো সৌন্দর্যের সাথে সাথে মোটামুটি একটু ডেঞ্জারাস। যেমন এই যে টেসলা আছে, মানে টেসলা থাকবেই, এটা মিস নেই। টেসলা বাংলাদেশের যতই চিপা চাপার যান আর যতই উন্নত মানের রাস্তার যান, টেসলা পাইবেনি। বা টেসলার কথা বাদ দেন, নেচার দেখেন। পুরাই অস্থির অস্থির। একটা ছবি তুললে কেমন দেখায়, ছবি তো তোলা প্রয়োজন, এত সুন্দর জায়গা। তো বরিশাল শহর এখন ছাইরা দিমু, বরিশাল শহর অলমোস্ট পার করে ফেলছি। এখন বরিশাল শহর ত্যাগ করার পালা। আর সামনে আমার একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম জানি না, বাট ম্যাপে দেখলাম সামনে একটা ব্রিজ আছে। তো টোল নিল 10 টাকা, ব্রিজের নাম দেওয়া নাই, এটা কি নাম কে জানে। বাট এখন ব্রিজটা দেখার পালা।
আর যারা যারা এই ব্রিজটার নাম জানেন তারা অবশ্যই কমেন্টে জানাই দেন, আমি নাম জানি না। ম্যাপে দেখে হয়তো বলতে পারতাম, বাট এখন ম্যাপে দেখার সময় নাই আর জানি না যেহেতু। আর মানে যতগুলো নদী দেখলাম, মানে মোটামুটি না স্রোত আছে নদীর মধ্যে, বুঝছেন? স্রোতটা আর কি পুরাই বোঝা যায়, চোখে পড়ার মতো স্রোত। নর্মালি আমাদের নারায়ণগঞ্জের দিক দিয়ে মানে ভিতর তো আসলে এগুলা তো মানে একদম সমুদ্রের কাছাকাছি, যে কারণে মানে স্রোতটা বোঝা যায়। আর আমাদের ঢাকা নারায়ণগঞ্জের নদীগুলো একদম দেশের অভ্যন্তরে, মানে একদম ভিতরে, যে কারণে মানে স্রোত বোঝা যায় না। আর ওগুলাতে স্রোত নাই, স্রোত থাকলেই মানে বোঝা যাবে করতে, স্রোত থাকলে তো, স্রোতই তো নাই ওগুলাতে। A few moments later. বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে খাওয়া দাওয়া করতে থামছিলাম, ভাবছিলাম একটু ডাল বাতি খাই, সকালে 12টা থেকে ভালো। তো এই হোটেলে খাইলাম, বাট বিল দেখে আমি অবাক। কারণ আপনার ভাত খাইলাম, ডাল খাইলাম আর আলুর ভর্তা খাইলাম, বিল আইছে মাত্র 30 টাকা। 130 না, শুধু 30 টাকা, বুঝছেন? তো বিল আসছে শুধু 30 টাকা। তো এটা দেখা তো আমি পুরাই অবাক যে এত সস্তায় আপনি খাইতে পারলেন। তো মানে এটা একদমই লোকাল একটা হোটেল, বাট 30 টাকায় আপনি ডাল ভাত আলুর ভর্তা পাইলেন। এটা দেখে আমি আসলে অবাক। আমি ভাবছিলাম হয়তো 130 টাকা বা এরকম কিছু। এটা হইতেছে আল্লাহর দান হোটেল। তো খাইলাম মোটামুটি ভালোই। তো এখন আবার রওনা দেই। চলতে সামনে আর একটা ব্রিজ এসে পড়ছে। এটা হইতেছে আপনার কি পটুয়াখালী বাউল ফল, ধরুন কি লেহা না লেহা মানে এক এক অঞ্চলের নাম। তো দেখতে পারতেছেন এটা আরেকটা ব্রিজ, এখন থেকে খালি ব্রিজ আর ব্রিজ। আর এই ব্রিজটা অনেক সুন্দর। মানে চট্টগ্রামের শাহ আমানত সেতু আছে না, ওইটার মতো লাগতেছে। মাঝখানের যে পিলার গুলো দিছে, ঘুমে ধরে আছে আসলে, গতকালকে রাতে ঘুমাই না তো। তো চট্টগ্রাম শাহ আমানত সেতুর মাঝখানে মানে মাঝে যেই রকম পিলারের মতো দেওয়া, তো ওইটা সেম, বাট শাহ আমানত সেতু অনেক ছোট, মানে ওইটার তুলনায় এটা অনেক বড় শাহ আমানত সেতু আর কি। তো যেটার কারণে বলতেছিলাম যে শাহ আমানত সেতুর মতো লাগতেছে, তো এটা হইতেছে এই যে আপনার পিলারগুলো আর এই যে কেবলগুলো, এগুলোর জন্য। আর এদিকে নদীগুলো অনেক সুন্দর, আর ব্রিজটা অনেক বড়। এখন ওই মাথায় তো ওই সাইডে তো টোল দিলাম না, হয়তো সামনের সাইডে টোল আছে, কারণ এত বড় একটা ব্রিজ টোল ছাড়া তো যাইতে দিবে না। হ্যাঁ সামনে টোল আছে, ওই যে সামনে টোল দেওয়া আছে। আমি চাইতেছি যত দ্রুত সম্ভব কুয়াকাটা যাইতে, আর কুয়াকাটা যাইয়া একটা দিন সেতুর নাম পায়রা সেতু। হ্যাঁ এই যে এখন মনে পড়ছে, এখন মনে পড়েছে।
তো জায়গাটা অনেক সুন্দর লাগলো, হাইওয়ের পাশেই। এটা হচ্ছে আপনার এয়ারপোর্ট, মানে প্লেন ল্যান্ড করে। এখনও মনে হয় বন্ধ আছে, বাট ও একজন লোকরে জিজ্ঞেস করলাম, বললো যে মাঝে মাঝে নাকি এগুলা অ্যাক্টিভ হয়, মাঝে মাঝে চালু থাকে। তো দেখি একটু রাইড কইরা। বিমান নামাইছি, বিমান ওই দিক দিয়ে ভালো হয়েছে। আগে আগে রওনা দিয়া আপনার ম্যাক্সিমাম রোডই কভার করে ফেলছি। আর কুয়াকাটা সম্ভবত আর 30-35 কিলোমিটারের মতো আছে। আর এইখান দিয়ে মানে আগের তুলনায় এখন রাস্তাটার মতো আর কি অনেক, যেহেতু মানে একটু এলাকার দিকে চাপতেছি, তো এখন নর্মাল ছোটোখাটো গাড়ির চাপও বেশি। তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই শেষ করি, কারণ অলমোস্ট কুয়াকাটা আইসা পড়ছি। আর কুয়াকাটা যখন ঘুরমু টুরমু তখন সেপারেটভাবে একটা ব্লগ বানাবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এনার্জি বাইকার্স এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।